রাজধানীতে ছিনতাইয়ের ঘটনা নতুন নয়, তবে এবার তুরাগ থানা এলাকায় এসিড নিক্ষেপ করে ছিনতাইয়ের নতুন ধরন দেখা গেছে। এক মা ও তার 2 বছরের সন্তানকে এসিড মেরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসিডে সেই নারীর চেহারা বিকৃত হওয়ার পাশাপাশি একটি চোখ নষ্ট হয়ে গেছে, আরেকটি চোখও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। তার কোলে থাকা 2 বছরের সন্তানও দগ্ধ হয় এসিডে। এ ঘটনায় নাইম ওরফে বাবু নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত 21 নভেম্বরের ঘটনা। তুরাগ থানা তারা মার্কেট এলাকায় ভাসুরের বাসায় যাচ্ছিলেন সাথী রানী। কোলে ছিল তার 2 বছরের কন্যা সন্তান মিজু রানী। বাসার গেইটে পৌঁছালে নাইম নামে এক ছিনতাইকারী তার গতিরোধ করে। রহিম নামে কাউকে চেনেন কিনা এমন প্রশ্নে সাথীকে বিভ্রান্ত করে সে। কিছু বুঝে ওঠার আগেই এসিড নিক্ষেপ করে ছিনিয়ে নেয় স্বর্ণের চেইন। ঝলসে যান সাথী ও তার সন্তান। এ ঘটনায় 22 নভেম্বর তুরাগ থানায় মামলা করেন ভিকটিমের ভাসুর। পুলিশ জানায়, ঘটনার পর গা ঢাকা দেয় নাইম। ঢাকার বাসা ছেড়ে চলে যায় গ্রামের বাড়ি ময়মনসিংহে। বুধবার বাড়ি থেকেই নাইমকে আটক করে পুলিশ। এটা ছিনতাই করার উদ্দেশ্যে এই এসিড ছুটে মারে এবং ঘটনার পর থেকেই সে তার ঢাকাস্থ যে বাসা ছিল সেখান থেকে পালিয়ে তার গ্রামের বাড়িতে আত্মগোপন করে থাকে। এসিড নিক্ষেপ করে ছিনতাইকে ভিন্ন ধর্মী অপরাধ হিসেবে দেখছে পুলিশ। তারা জানায়, ব্যাটারি চালিত অটোরিকশায় ব্যবহৃত এসিড কিনে সেটি ছিনতাইয়ের কাজে ব্যবহার করত নাইম। এটা একটা ভিন্ন মাত্রার অপরাধ। ব্যাটারিতে যে এসিডটা ব্যবহার করা হয় সেই এসিড সে সংগ্রহ করে এবং সেই এসিড নিক্ষেপের মাধ্যমে যে ভিকটিমকে অপ্রস্তুত অবস্থায় রেখে তার গলার থেকে সে চেইনটা ছিনতাই করে। ভিকটিম সাথী রানী ও তার সন্তান এখন জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। ছোট্ট মেয়ে কিছুটা সুস্থ হলেও 2 চোখই হারানোর শঙ্কায় সাথী রানী। কোনো অপরিচিত বা অপ্রয়োজনে কারোকে কোনো অ্যাসিড যেন কারো হাতে না যায়।